বন্ধুগণ নমস্কার, ওয়েলকাম টু শীতাংশু গ্লোবাল পলিটিক্স। আমি শীতাংশু বলছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি আগে একটা ভিডিওতে বলেছি যে ইসরায়েল তুরস্কের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারে এবং তার প্রাথমিক একটা মহড়া তারা করে নিয়েছে। কিভাবে করেছে? তুরস্ক সিরিয়ার যে উত্তর প্রান্ত সেখানে একটা সৈন্য আড্ডা বানাবার চেষ্টা করছিল। এখন সেই সৈন্য আড্ডাতে দেখা গেল ইসরায়েল কদিন আগে তার বোমারু বিমান নিজে সেখানে কিন্তু বম বর্ষণ করছে এবং বম বর্ষণ করে সেই সৈন্য আড্ডার যে প্রাথমিক ইনফ্রাস্ট্রাকচার তুরস্ক তৈরি করেছিল আর করছিল তাকে ধ্বংস করে দিয়েছে। এই ব্যাপারে ইসরায়েলের বক্তব্য হচ্ছে, নেতানিয়াহুর বক্তব্য হচ্ছে যে আমরা কোনো কারণেই চাই না যে তুরস্ক উত্তর সিরিয়ার যে একটা অংশ সেই অংশে সেখানে তারা সৈন্য আড্ডা বানান এবং সেখানে তাহলে সেই আড্ডাতে সেখানে বহু উগ্রপন্থী ইসরায়েল বিরোধী যে সমস্ত উগ্রপন্থী যেমন হিজবুল্লাহ, হুথি বা হামাস এই জাতীয় তারা সেখানে আড্ডা দিতে পারে। কারণ হামাসের সঙ্গে যখন ইসরায়েলের যুদ্ধ হয় গাজাতে, তখন দেখা যাচ্ছে হামাসের নেতারা ওখান থেকে চলে গিয়ে যে বিভিন্ন দেশগুলোয় আশ্রয় নিয়েছিল তার মধ্যে তুরস্ক কিন্তু একটা তাদের আশ্রয়স্থল ছিল। তুরস্ক তাদেরকে আশ্রয় দিয়েছিল। এ ব্যাপারে ইসরায়েলের ভেতরে একটা রাগ ছিল, কিন্তু কিছু করতে পারেনি। তুরস্ক ন্যাটো সদস্য। এখন সবার একটা প্রশ্ন হচ্ছিল যে তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের এই যে উত্তর সিরিয়ার যে একটা সৈন্য ঠিকানা তৈরি করার চেষ্টা করছিল, তাতে ইসরায়েল বোম বর্ষণ করে বোমা মেরে সেই এলাকাটাকে ধ্বংস করে দেওয়া বা সেই ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেওয়া এবং পরিষ্কার বলে দেওয়া আপনারা এখানে সৈন্য আড্ডা বানাবেন না। অথচ এরদোগান এর কোনো উত্তর দিল না, যে তুরস্কের প্রেসিডেন্ট, এবং সিরিয়ার প্রেসিডেন্ট যে আলসারা, সেও এর কোনো উত্তর দিল না বা কোনো যুদ্ধের প্রস্তুতি নিল না বা কোনো ধমক চমক দিল না। কেন করলো না? বিশেষত আলসার হয়তো এই মুহূর্তে ক্ষমতা বিশেষ কিছু নেই, কারণ সিরিয়া দীর্ঘ গৃহযুদ্ধের পরে সে ক্ষমতায় এসেছে। প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে সরিয়ে দিয়ে সে তো রাশিয়া পালিয়ে গেছে। তো যাই হোক, ফলে তুরস্ক কেন চুপ করে গেল, এই ব্যাপারটাকে নিয়ে যখন সবাই খুব চিন্তা করছিল, তখন আসল ভেতরে গল্পটা কিন্তু বেরিয়ে এসেছে। সেই গল্পটা হচ্ছে যে ন্যাটোর যে 5 নম্বর ক্লজ বলা আছে, যেটাকে নিয়ে সর্বত্র এখন আলোচনা হচ্ছে 5 ক্লজ অফ ন্যাটো, নাম্বার 5 ক্লজ অফ ন্যাটো, তাতে বলা আছে ন্যাটোর যে সদস্য দেশগুলো, সেই সদস্য দেশগুলোর কোনো একটা দেশ যদি অন্য কোনো দেশের সাথে আক্রান্ত হয় বা অন্য কোনো দেশের দ্বারা আক্রান্ত হয়, তাহলে পরে ন্যাটোর সমস্ত সদস্য দেশ সেই দেশটাকে নিজেদের উপর আক্রমণ বলে মেনে নেয় এবং তার বিরুদ্ধে লড়াইটা করবে। এইটা 5 নম্বর ক্লসে ন্যাটোর যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে আছে। যেমন ধরুন পর্তুগাল একটা খুব ছোট্ট শহর, কিন্তু ন্যাটো সদস্য, এটা তার কাছে একটা মস্ত বড় শক্তি যে সে ন্যাটোর সদস্যতা। পর্তুগালে যদি কেউ আক্রমণ করে বা কেউ জোর করে দখল করে নিতে চায়, তাহলে কিন্তু ন্যাটোর সমস্ত দেশগুলো, অর্থাৎ ন্যাটোর যে ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশ আছে এবং আমেরিকা সমেত, তারা কিন্তু নিজেদের যুদ্ধ বলে মানবে এবং সেটা তারা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এবং তুরস্কও কিন্তু এই ন্যাটোর সদস্য, কিন্তু তুরস্কের ওই সিরিয়ার সৈন্য ঘাঁটিতে হামলার পরে কিন্তু এরদোগান কোনো হামলা করলো না বা কোনো সেই বার্তে কড়া বয়ান দিনের পিছনে কারণটা কি? তথ্য যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, আসল গল্পটা হচ্ছে যে ইসরায়েল এই যে ন্যাটোর যে চুক্তিটা, ন্যাটোর যে এগ্রিমেন্টটা, সেই এগ্রিমেন্টটা ভীষণভাবে অধ্যয়ন করে দেখেছে যে ন্যাটোর যে দেশগুলো, তার অভ্যন্তরে যদি কেউ আক্রমণ করে তবেই কিন্তু ন্যাটো একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু ন্যাটোর কোনো দেশ যদি বাইরে যেয়ে কোনো অন্য দেশের যে সৈন্যবেশ আছে সেখানে যদি কেউ আক্রমণ করে, তাহলে কিন্তু ন্যাটো সেটা নিজেদের উপর আক্রমণ বলে মানবে না। যেমন ইরান যখন আপনার যে সৌদি আরব বা কাতার বা কুয়েতে যা আমেরিকার সৈন্যবেশে যে আক্রমণ করছে, তাতে কিন্তু পুরো ন্যাটো একদমই যে বলেনি যে আমরা সবাই মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ আমেরিকার সৈন্যবেশে ইরান যেহেতু আক্রমণ করেছে, তাহলে সবাই কিন্তু একসাথে, কিন্তু তা নামেনি। ফ্রান্সও নামেনি, ইংল্যান্ডও নামেনি, তুরস্কও নামেনি, পরন্তু তারা অনেকে ভিতরে গোপনে ইরানকে সাপোর্ট করেছে। অনেকে তো বলা হয় তুরস্কও নাকি ভেতর থেকে ড্রোন দিয়ে ইরানকে সাপোর্ট করেছে। এবং যে নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের লড়াই, সেটা যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে চায়, রাশিয়া ইউক্রেনকে কোনো মতে ন্যাটোর সদস্য হতে দেবে না। সেই কারণে তুরস্ক এরদোগান, যে তাইব এরদোগান, সে কোনো ইসরায়েলের বিরুদ্ধে কোনো বিশেষ যে আক্রমণ করা বা হুমকি দেওয়া সেটা করেনি, কারণ সে জানে যে তার যে সিরিয়ার বেস, সেই বেসে যদি ইসরায়েল আক্রমণ করে সেটা কিন্তু
ন্যাটোর উপর বা ন্যাটো অন্তর্ভুক্ত দেশের উপর আক্রমণ বলে মানা হবে না। এই যে এগ্রিমেন্টের মধ্যে একটা লুপ হোলস আছে, সেই লুপ হোলসটা কিন্তু ইসরায়েল বের করেছে, এবং যার ফলে ইসরায়েল সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ওই উত্তর সিরিয়ার যে তুরস্ক যে একটা সৈন্য আড্ডা বানাবার চেষ্টা করছিল, সেই অংশটাকে ধ্বংস করে দিয়েছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে এখানে কোনো রকমের সৈন্য আড্ডা আমরা বানাতে তৈরি হতে দেব না। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো, অর্থাৎ তুরস্ক যদি কোনো সৈন্য আড্ডা পাকিস্তানে বানায় বা সৌদি আরবে বানায়, তাতে যদি ইরান সৌদি আরবের সেই তুরস্কের সৈন্য আড্ডাকে ধ্বংস করে দেয়, বা ভারত যদি পাকিস্তানের তুরস্কের সেই সৈন্য আড্ডাকে ধ্বংস করে দেয়, তাহলে তুরস্ক ন্যাটো সদস্য দেশ বলে পুরো ন্যাটোর সমস্ত দেশগুলো কিন্তু ভারতের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে একসাথে নিজেদের দেশের আক্রমণ বলে কিন্তু সেটা মানবে না, বা তার জন্য তার হয়ে তারা সেই দেশের সঙ্গে যুদ্ধ করতে যাবে না। এই জিনিসটা এবারে পরিষ্কার হয়েছে। ফলে এই যে ইসরায়েলের উত্তর সিরিয়ায় যে তুরস্কের যে সৈন্য আড্ডা বানাবার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ধ্বংস করে দিয়ে কিন্তু একটা বড় যে এই যে ন্যাটো সদস্যের যে এগ্রিমেন্টের মধ্যে যে একটা যে গ্যাপ আছে, সেই গ্যাপটা আইডেন্টিফাই করেছে এবং সেই সূত্র ধরেই তারা আক্রমণটা করেছে। যে এতে ন্যাটো সদস্য দেশকেও বলতে পারবে না কেন তুরস্কের সৈন্য আড্ডা আক্রমণ করে, কারণ সৈন্য আড্ডা তুরস্কের ভেতর নয়, নট উইদিন দ্য টেরিটরি অফ টার্কি। দ্যাট ইজ দ্য বেসিক পয়েন্ট। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একটা মজাদার ব্যাপার হয়েছে, এবং এটা বোঝার ব্যাপার আছে যে ওই ন্যাটোর এগ্রিমেন্টের যে ফাঁকফোকরগুলো, সেই ফাঁকফোকরগুলো দিয়েই ইসরায়েল কিন্তু উত্তর সিরিয়ায় যে আড্ডাটা বানাতে চেষ্টা করছিল তুরস্ক, সেই আড্ডাটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। তো এইটা একটা মস্ত বড় এই যে জিওপলিটিক্যাল যে নিউজ এবং জিওপলিটিক্যাল যে একটা কৌশল, এবং এই কৌশলে যে একটা বিশেষ দিক, সেটা কিন্তু ইসরায়েল সারা পৃথিবীর কাছে উজাগর করে দিয়েছে, মানে প্রকাশ করে দিয়েছে। ফলে এখন আর কোনো তুরস্ক যে পাকিস্তানে বা সৌদি আরবে চট করে আলাদা করে কোনো সৈন্য আড্ডা করতে যাওয়ার আগে তিনবার করে ভাববে, যেটা করতে গেলে কিন্তু আমি কোনো ন্যাটোর সাপোর্টটা পাবো না। ফলে এরদোগান এইখানেই কিন্তু একটা ব্যাক গিয়ারে চলে গেছে, আর তার পক্ষে ওই উত্তর সিরিয়ার যে সৈন্য আড্ডা প্রস্তুতির যে পরিকল্পনা, সেই পরিকল্পনা একদম ভেস্তে গেছে। ইসরায়েল তাকে মুখের মতো জবাব দিয়ে দিয়েছে এবং পরিষ্কার করে সেই কথাটা বলেও দিয়েছে যে সিরিয়াতে আমরা তুরস্কের কোনো সৈন্য আড্ডা তৈরি হতে দেব না। এরদোগানের কিছু করার নাই। আর সেটা তারপরেও যদি জোর করে করতে চাই, তার মানে তুরস্কের সঙ্গে ইসরায়েলের সরাসরি যুদ্ধের সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যাবে, এবং সেটা হওয়া প্রায় অবধারিতই হয়ে যাবে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুনরায় বলছি, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।